রবীন্দ্রনাথ তার পবিত্র করতামল স্পর্শে এই বিশাল সাধন সৌধটির ভিত্তি স্থাপন করেন, যার নাম মহাজাতি সদন। এই শুভক্ষণে তার দীর্ঘ আহ্বান বাংলা তথা ভারতের প্রাণের গভীরে নবযুগের নব আন্দোলনের বীজ মন্ত্র উচ্চারণ করে তিনি বলেছিলেন, আজ এই মহাজাতি সদনে আমরা বাংলা জাতির যে শক্তি প্রতিষ্ঠা করার সংকল্প করেছি তা সেই রাষ্ট্র শক্তি নয়, যে শক্তি শত্রু মিত্র সকলের প্রতি সংশয় কণ্টকিত চিত্তকে আহ্বান করি, যার সংস্কার মুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীন মুক্তি অকৃত্রিম সভ্যতা লাভ করে। বাংলার যে জাগ্রত হৃদয় মন আপন বুদ্ধির বিদ্যার সমস্ত সম্পদ ভারতবর্ষের মহাবেদী দলে উৎসর্গ করবে বলেই ইতিহাস বিধাতার কাছে দীক্ষিত হয়েছে, তার সেই মনীষিতাকে আমি অভ্যর্থনা করি। সাইড হয়ে যায় যে বিস্তৃত চরণে আনন্দ ওই একই মঞ্চ থেকে নেতাজি সুভাষ বসু বললেন, Today clouds have darkened our political firmament and Congress stands at one of the crossroads of history. Shall we hark back again to the days of constitutionalism, which we thought we had discarded in 1920? Or shall we continue along the path of mass movement, which ends in mass struggle? I shall only say this, that the awakened masses of India cannot give up the method of self-help, self-reliance, of mass organization and mass struggle, which has given them the success they have won and which will bring them the greater success that is yet to come. Above all, they cannot give up their birthright of freedom for a sordid bargain with alien imperialism. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক সুদীর্ঘ ইতিহাস, সেই মাকে দেশবাসীর সামনে চাবুক মেরে বিবস্ত্র করে শৃঙ্খলিত করে রেখেছে পররাজ্যগ্রাসী ব্রিটিশ পান্ডিয়ার দল। শস্য শ্যামলা সুজলা মাতৃভূমি আজ রক্তাক্ত ক্ষত বিক্ষত। আকুল আহ্বানে দেশবাসীর জাগ্রত হৃদয় অনুপ্রাণিত হল সেই গানে। 1905 ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বৈরাচারী গভর্নর জেনারেল লর্ড ক্লাইভ বাংলা প্রেসিডেন্সিকে
পূর্ববঙ্গ ও আসাম এবং বঙ্গদেশ নামে দুটি প্রদেশে ভাগ করে হিন্দু মুসলিমের ঐক্যকে টুকরো করে বাংলার সংহতিকে সমূলে বিনাশ করতে চাইল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলা বিভাগ মানছি না, মানব না, মানছি না, মানব না। বাংলা বিভাগ মানছি না, মানব না, মানছি না, মানব না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমায় ছাড়িয়ে ছাড় আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়িয়ে ছাড় আমি তোমার চরণ পাবো, আমি তোমার চরণ করব শরণ। আর কারো ধার ছাড়ব না মা, আর কারো ধার ছাড়ব না মা, যে তোমায় ছাড়িয়ে ছাড় আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। মানুষের প্রতিবাদ, অনুরোধ, উপরোধকে তোয়াক্কা না করে জাতীয় নেতাদের নিষেধকে অমান্য করে অবশেষে 1905 16ই অক্টোবর বাংলা মায়ের হৃদয়কে টুকরো করার কথা ঘোষণা করল লর্ড কার্জন। গর্জে উঠল বাংলার হৃদয়, বাংলা বিভাগ মানছি না, মানব না ধ্বনিতে। বিদ্রোহে গর্জে উঠল বিশ্বকবের হৃদয়। হিন্দু মুসলমানের ঐক্যকে অটুট রাখার জন্য তিনি পথে নামলেন। হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষের হাতে তিনি বেঁধে দিলেন সংহতির রাখি। বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি গাইলেন সেই বিখ্যাত গান। বঙ্কিমচন্দ্র দিলেন জাতীয়তাবাদের মহামন্ত্র। তিনি বললেন, যে জাতির জাতীয়তাবাদী আদর্শ যত প্রবল, সেই জাতি অন্য জাতি অপেক্ষা তত বেশি শক্তিশালী। জন্মভূমির উদ্দেশ্যে তিনি বললেন, এক অপরূপ সম্পূর্ণ সর্বাঙ্গ সম্পন্না সর্বাভরণ ভূষিতা জগদ্ধাত্রী মূর্তি।
वन्दे সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ না করেও স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের এক অঘোষিত রাজদ্রোহী। ভারতের রাজদ্রোহের অনুসন্ধানে নিযুক্ত রাওলাট কমিটি এই ভারতীয়দের বিরুদ্ধে নিন্দাবাদে মুখর হয়েছিল। ভারতবাসীকে অভিন্ন দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য তার উদাত্ত আহ্বান, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। হে বীর, আগামী 50 বৎসর মাতৃভূমি যেন আমাদের একমাত্র উপাস্য দেবতা হন। হে ভারত, ভুলিও না, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। Rise, awake, and stop not till the goal is reached. চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, বীরগর্বে পৌরুষ গর্বে সাথে সাথে সবে দেশের কল্যাণ, চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, পুত্র ভিন্ন মাতৃদৈনকে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃদৈন করে মোচন। সোজাত সবে বড় কত, তব পদে সবে পরাণ, সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, চল চল সবে ভারত সন্তান। মাতৃভূমি করে আহ্বান। 1919 13ই এপ্রিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রবর্তিত রাওলাট আইনের চরম পরিণতি ছিল জালিয়ানওয়ালাবাগ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পাঞ্জাবের মানুষের হৃদয়ে তীব্র ঘৃণা, সেই ঘৃণার শান্তিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটল 13ই এপ্রিল শান্তিপূর্ণ সমাবেশে। জালিয়ানওয়ালাবাগের ব্রিটিশের ঘাতক পুলিশ বাহিনী জেনারেল ও ডায়ারের নির্দেশে গুলি চালিয়ে সেই শান্তিপূর্ণ জমায়েতকে অগ্নিকুণ্ডে পরিণত করে।
বন্দে মাতরম। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রুজলে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে পারে? দেশের স্বাধীনতার ইতিহাসে যে সমস্ত বীর বিপ্লবী আত্মত্যাগী দেশপ্রাণ মহাযোদ্ধা নিজেদের জীবনকে তুচ্ছ করে আত্মবলিদান দিয়েছেন, তাদের মধ্যে অগ্রগণ্য পথিকৃৎ জাতির জনক মহাত্মা গান্ধী। বর্ণ বিদ্বেষ, সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, লবণ আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন, চরম দমন পীড়নের মধ্যেও জাত পাতের ঊর্ধ্বে মুক্ত স্বাধীন ভারত গড়ার স্বপ্ন দেখিয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসমুদ্র হিমাচল আন্দোলিত হলো তার উদাত্ত আহ্বানে। मेरे भाइयों और बहनों, वक्त गुजार रहा है, आओ हम सब मिलकर वादा करें, आंखों में आजादी का नई सपना लेकर। देखो पूरब में नई सूर्य उगल रहा है। मेरे वतन वालों, जरा आवाज उठाओ, करेंगे या मरेंगे, करेंगे या मरेंगे। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো রানী জগত জনপূজা। রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি, ওরে ওই তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে যে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে যে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায়ে যে হাসি, ভগবান করবে ফাঁসি। হা 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 পায়ে যে হাসি, ভগবান করবে ফাঁসি। সর্ব
সর্বনাশের শিখায় হীন তথ্য কেড়ে কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। পুরো নানা মল্লিক, নানা মল্লিকের চেহারা দেখেছিস? হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ওমা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। 1942 ভারত ছাড়ো আন্দোলন ছিল স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়। ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসীর ঘনীভূত ক্ষোভ, বসে যা, বসে তা যা। থেকে মুক্তির জন্য অজয় সংকল্প। অন্যদিকে শুরু হলো তীব্র দমন নীতি আন্দোলনকে স্তব্ধ করবার জন্য। এই আন্দোলনে পুলিশ 601 বার গুলি চালিয়ে 763 জনকে হত্যা করেছিল। 1944 4 জানুয়ারি নেতাজি সুভাষ বোস রেঙ্গুনে এসে তার সামরিক দপ্তর স্থাপন করলেন। এখান থেকে তিনি ঘোষণা করলেন, দিল্লি চলো, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এরপর শুধু ইতিহাস আর ইতিহাস। অনেক রক্তপাতের শেষে, অনেক জীবন দানের বিনিময়, অনেক ত্যাগ তিতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 15 আগস্ট 1947 সাল মধ্যরাত ভারতবর্ষ তার স্বাধীনতা ফিরে পেল। স্বাধীনতা, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অবিনাশী গান। স্বাধীনতা তুমি কবি নজরুলের সৃষ্টি সুখের উল্লাসে কবিতায়। স্বাধীনতা তুমি আমার, স্বাধীনতা আমাদের, স্বাধীনতা আমাদের সকলের।
भारत भाग्य विधाता द्राविड उत्कल बंगा उच्छल जल तव शुभ नाम तब शुभ आशीष मांगे गाहे तव जय गाथा